हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल सल्व योर डाउट्स से नीट कैंडिडेटদের डकुमेंट भेरिफिकेशনের সময় যেসব ডকুমেন্ট প্রোভাইড করতে হবে এই ভিডিওতে কিন্তু সেই সব ডকুমেন্ট নিয়ে আলোচনা করা হবে এবং তোমরা সেগুলো কিভাবে তৈরি করবে সেই নিয়ে ডিটেইলসে আলোচনা করা হবে। এনটিএ বোর্ডের দ্বারা প্রোভাইডেড তোমাদের অ্যাডমিট কার্ড, তোমাদের রেজাল্ট বা র্যাঙ্ক লেটার যেটা বলা হয়েছে, এরপর আছে অ্যালটমেন্ট লেটার। তিনটে বললাম, অ্যাডমিট কার্ড, রেজাল্ট এবং যেটা অ্যালটমেন্ট লেটার। এরপর লাগছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবং সাথে সার্টিফিকেটেরও দরকার আছে। ওকে, আর এখানে একটা স্পেসিফিকলি বলা হয়েছে যেটা বার্থ সার্টিফিকেট আমাদের লাগে, সেই বার্থ সার্টিফিকেট হিসেবে কিন্তু আমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা শো করতে পারি। ওকে, তারপর 6 নম্বরে বলা হয়েছে বোনাফাইড সার্টিফিকেট ইস্যুস বাই দ্য স্কুল থেকে ইস্যু করা বোনাফাইড সার্টিফিকেট লাগবে। ওকে, বোনাফাইড সার্টিফিকেটের পর আছে ট্রান্সফার সার্টিফিকেট। যদি কোনো ক্যান্ডিডেট ট্রান্সফার হয় কোনো কলেজ থেকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাকে ট্রান্সফার সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। ফ্রেশ ক্যান্ডিডেটদের কিন্তু এটা লাগে না ট্রান্সফার সার্টিফিকেটটা, ওদের ক্ষেত্রে স্কুল থেকে যে ক্যারেক্টার সার্টিফিকেট দেবে সেটা দিলেই কিন্তু হয়ে যাবে। ওকে, আর 3 নম্বরে একটা ব্যাপার বলছে যে মার্কশিট এবং সার্টিফিকেট। আমি যে বললাম মার্কশিট এবং অ্যাডমিট লাগছে, তার সাথে সাথে কিন্তু সার্টিফিকেটটাও লাগতে পারে। তাহলে 3টে হলো, এইচএসের মার্কশিট, সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, আবার মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড। 4 নম্বরে বলা হয়েছে কাউন্সিলিং রেজিস্ট্রেশন ফর্ম। কাউন্সিলিংয়ের সময় তোমরা রেজিস্ট্রেশন করেছিল সেই রেজিস্ট্রেশন ফর্মটা থাকলে ভালো হয়, রেখে দেবে তোমাদের কাছে। এবং অবশ্যই করে পেমেন্ট স্লিপ, তোমরা যেটা পেমেন্ট করেছো সেই পেমেন্ট স্লিপ লাগবে। সাথে বলা হয়েছিল ট্রান্সফার সার্টিফিকেট। 8 আছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। আমি মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমরা কীভাবে তৈরি করবে সেই নিয়ে একটা ভিডিও বানিয়েছি, তোমরা দেখে নেবে। 9 আছে ক্যারেক্টার সার্টিফিকেট, এটা স্কুল থেকে দেয় আমাদেরকে। 10 আছে গ্যাপ সার্টিফিকেট, যদি কেউ গ্যাপ করে তাদেরকে গ্যাপ সার্টিফিকেট দিতে হচ্ছে। 11 আছে আইডি প্রুফ। আইডি প্রুফ হিসেবে তোমরা দিতে পারো প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, আধার কার্ড, আইডি কার্ড। নেক্সট হলো ডোমিসাইল সার্টিফিকেট। ডোমিসাইল সার্টিফিকেট তোমরা কীভাবে বানাবে বা কীভাবে তৈরি করবে সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারো, ভিডিও দেওয়া আছে, সেটা তোমরা দেখে নেবে। 13তে বলা হয়েছে কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ যে ক্যান্ডিডেট এসসি, এসটি, ওবিসি তার যে সার্টিফিকেট আছে তাকে সেটা প্রোভাইড করতে হবে। আর যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হবে, অর্থাৎ যদি কোনো ক্যান্ডিডেট পিএইচ সার্টিফিকেট থাকে তাকে কিন্তু সেটা প্রোভাইড করতে। আর হলো পিডব্লিউডি সার্টিফিকেট, যদি কারোর থাকে তাহলে কিন্তু তারা সেটা শো করতে পারে, কারণ অনেকে পিডব্লিউডি দিয়ে রিজার্ভেশন পায়, কেউ আবার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট দিয়ে রিজার্ভেশন পায়, তো সেগুলো তাদেরকে কিন্তু প্রোভাইড করতে হবে কাউন্সিলিংয়ের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেই সময়। আর তোমরা চেষ্টা করবে যখন কাউন্সিলিং শুরু হয়ে যাবে তখন ডোমিসাইল সার্টিফিকেট আর মেডিকেল সার্টিফিকেট এগুলো তৈরি করে নেওয়ার, কারণ যখনই তোমরা কোনো সিট পাবে এবং সেখানে কিন্তু এগুলো সঙ্গে সঙ্গে চাইলে তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে তৈরি করতে পারবে না, তাই একটু আগে থেকে তৈরি করে নেওয়া ভালো, এটা প্রথম ব্যাপার। আর এগুলো তোমাদের যত আগে থেকে করে রাখবে তোমাদের কিন্তু ততই সুবিধা হবে, কারণ সেক্ষেত্রে তোমরা যদি কোনো একটা কলেজ পেয়ে যাও আর সেখানে যদি তোমরা সমস্ত ডকুমেন্ট প্রোভাইড করতে না পারো তাহলে কিন্তু সিটটা ক্যান্সেল হয়ে যাবে। ওকে, বিশেষত করে যেগুলো তোমাকে তৈরি করতে হয় না, যেমন ধরো কাস্ট সার্টিফিকেট, এগুলো আগে তৈরি হওয়া থাকে, মাধ্যমিকের রেজাল্ট, অ্যাডমিট কার্ড এগুলো সব তো আগে থাকে, তাই এগুলো কিন্তু যত্ন করে রাখতে হবে এবং এগুলো ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু তোমাকে প্রোভাইড করতে। এবারে একটা প্রশ্নে আসি অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট। এই অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট নিয়ে কিন্তু এখনও এমসিসির যে পোর্টাল বা ডাব্লিউবিএমসিসির পোর্টাল নিয়ে কিছু বলেনি, কিন্তু বেসিক্যালি একটা অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট প্রোভাইড করতে হয় অনেক কলেজে। তো তোমাদের যদি অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট লাগে সেটা ওয়েবসাইট থেকে বলে দেবে এবং সেই নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো, তোমরা দেখে নেবে কীভাবে তোমরা তোমাদের অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট তৈরি করতে হয়। ওকে, আচ্ছা, এবারে নেক্সট একটা আমরা কোয়েশ্চেনে আসি, সেটা হচ্ছে যদি কারোর নামের বানান ভুল থাকে। ধরো তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে সেই সময় যদি নামের বানান ভুল থাকে তাহলে কিন্তু তোমরা সেগুলো সংশোধন করতে পারো। আরও একবার, সেটা হচ্ছে কাউন্সিলিংয়ের সময় তোমরা যখন ফর্ম ফিল আপ করবে সেই সময় কিন্তু একটা সুযোগ থাকে, তখন তোমরা কিন্তু সেই স্পেলিং মিস্টেকগুলো ঠিক করতে পারবে। আর নতুবা তোমাদের কিন্তু ওই ওয়েবসাইটে যোগাযোগ করে ঠিক করতে হবে। এটা হচ্ছে যদি তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে যদি কোনো ভুল থাকে, আর তোমাদের অফিসিয়াল যে সার্টিফিকেটগুলো আছে সেখানে যদি কোনো ভুল থাকে তাহলে সেটা কিন্তু কোর্ট থেকে এফিডেভিট করে ঠিক করে তারপরে কিন্তু কাউন্সিলিংয়ে বসাটাই শ্রেয়।
কারণ তোমাদের যদি নামের কোনো স্পেলিং ভুল থাকে বা বাবার নামে যদি কোনো স্পেলিং ভুল থাকে, তাহলে তোমরা যদি ভর্তি হয়ে যাও তাহলে তোমাদের এই ভুল স্পেলিংটাই কিন্তু সার্টিফিকেটে দেওয়া হবে। ফলে তোমরা যখন মেডিকেল সার্টিফিকেট পাবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু সমস্যা হতে পারে। তাই এগুলো সংশোধন করে নেবে এবং কোর্ট থেকে এফিডেভিট করলেই হয়ে যাবে।